আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার জুম্মার দিন। জুম্মার দিনে আমরা একটু পোলাও রান্না করি। তো পোলাওটা নিয়ে এখন তো সবাই পোলাও, পোলাও বলে। তো এটা নিয়ে অনেক গুজব চলছে। ফেসবুকে অনেক ট্রেন্ডিংয়ে চলছে। তো আজকে আমিও বলে ফেললাম। তো আজকে আমি ইফতারিতে ভেবেছিলাম যে আমরা সবাই পোলাও রান্না করে খাবো। ওই যে আমার মুখ দিয়েও পোলাওই চলে আসলো। তো যাই হোক, ইফতারিতে আজকে যেটা ভেবেছিলাম সেটা হয়নি। ভাজা পোড়াটা বাদ দিতে চেয়েছিলাম। তো আমার হাসব্যান্ড হচ্ছে হঠাৎ করে বাইরে থেকে ইফতার কিনে নিয়ে আসছে, আমাকে বলেও নাই। তো যাই হোক, আমি তো বেশি করে পোলাও রান্না করেছি, মাংস রান্না বসিয়েছি, মুরগিটা রান্না করেছি। আগে আসলে তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসিয়েছি, কারণ গ্যাসের সমস্যা। তো আজকে দেখলাম যে গ্যাসটা না ছিল ভালোই পরিমাণ, মানে গ্যাসটা কমে নেই। তো যাই হোক, আমি তো পোলাও, মাংস এগুলো বসিয়ে দিয়েছিলাম। আর আমার মানে মাংসটা একটু কষাতে ছিল, তখন আমার হাসব্যান্ড হচ্ছে সব ইফতারের আইটেমগুলো নিয়ে আসছে। আসলে আমার ছেলে হচ্ছে ওই যে মুরগি ভাজা এগুলো খেতে চেয়েছিল। তো আমি বলেছিলাম যে একদিন যাবো ইফতারি আনতে। তো আমার হাসব্যান্ড আজকে নিয়ে আসছে বাইরের খাবারটা। তবে আমার ওই যে আস্ত মুরগি এসব ওই যে ভাজাটা যে ইফতারির সময় করে না বাহিরের হোটেলে, ওইটা আমার ভালো লাগে না। একটা আছে না যে গ্রিল করে চিকেনটা, ওটা আবার একটু ভালো লাগে। তো যাই হোক, আজকে পোলাও রান্না করতে করতে অনেক কথাই বলবো। তো আমার বাচ্চারা হচ্ছে বিরিয়ানিটা খায় অত না, কম খেতে পছন্দ করে। কিন্তু ওরা হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে মানে পোলাও রান্না করলে আমার ছোট বাচ্চাটাও খায়, আর মেয়েটাও মানে এটাই পছন্দ করে। এই কারণে আমি হচ্ছে প্রতি শুক্রবারে পোলাও গরুর মাংস দিয়ে রান্না করি। তো যাই হোক, পোলাও তো আর রান্না দেখাচ্ছি না, আসলে হচ্ছে আপনাদের সাথে একটু কথাই বলছি। তো আসলে ভয়েস দিতেই এখন পারছি না, কারণ রমজানের যে ব্যস্ততা রমজানটা যে কিভাবে চলে যাচ্ছে, আসলে ওই যে বরকতের মাস যে কখন আসে আর কখন যায় আমরা তো নারীরা টেরই পাই না। আর রোজা তো আমার ফিলই হয় না, মানে রোজায় যে একটা খিদা লাগবে, কি রোজা ধরে, যে আমার হাজব্যান্ড তো রোজা রাখতেই পারে না, কিন্তু আমার হচ্ছে সবসময় অভ্যাস একটু দেরি করে খাওয়ার। তো আমি তো ছোটোবেলা থেকে রোজা রেখে অভ্যাস। তো আমার তো কষ্টই হয় না, এমনকি আমার মনে হয় সময়টা জলদি পার হয়ে যায়। তো গরুর মাংসের সাথে এই যে এটা হচ্ছে কলিজা ছিল। তো আমি কলিজাটা সহই রান্না করে দিয়েছি। আসলে আমার হাসব্যান্ড হচ্ছে যখনই গরুর মাংস নিয়ে আসে, তো এগুলো নিয়ে আসে, আমার ছেলেটা অনেক পছন্দ করে। তো আমি মাংসর সাথে একবারে রান্না করে দিয়েছি। এটা আমারও পছন্দ। ওই যে কোরবানির সময় যে গরুর ভুঁড়ি, মানে যেটা সবাই খায় অনেক পছন্দ করে, সেটা আবার আমি পছন্দ করি না। কিন্তু কলিজাটা আমার লাগবেই, মানে বাপের বাসা হোক আর নিজে হাসব্যান্ড মাংস যেখানে দেখ, মানে আমি একটু কলিজাটা নেই। আর হচ্ছে যে গরুর পায়াটা, মানে এগুলি আমি অনেক পছন্দ করি। তো গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। আসলে আমি চেয়েছি যে আসরের নামাজের আগে এই ২টা ৩টা রান্না, আসলে মুরগিটা আগে রান্না করেছি, মানে মুরগিটা হচ্ছে নামাজের পরপরই বসিয়ে দিয়েছি আর কি। মুরগিটা ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, তারপর ভেজে মুরগিটা আগে রান্না করেছি, তারপরে পোলাওটা হওয়ার পরে মাংসটা রান্না করেছি। তো আমি হচ্ছে পোলাওটা একটু বেশি করে রান্না করেছিলাম, যে ইফতারিতেও খাবে আর হচ্ছে ওই যে রাত্রেও খাবে। কিন্তু ওই যে ইফতারিগুলো আনার কারণে মানে এগুলোই খেয়েছে, আর ওইটা তো খাই নাই। তো যাই হোক, আমার এই পোলাওগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আসলে ইফতারি মুড়ি মাখাটা না খেলে আমার কাছেও ভালো লাগে না। তারপর আমি চেয়েছিলাম যে একদিন ভাজা পোড়াটা বাদ দিয়ে, আসলে ভাজা পোড়াটা শরীরের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু রমজানে তো আমরা না খেয়ে পারি না, আসলে আমাদের একটা স্বভাবই পরিণত হয়েছে। তো আমার কাজের খালাকে দিয়েছিলাম পেঁয়াজ কুচি করতে। তো উনি হচ্ছে এই যে এরকম মোটা মোটা করে কুচি করে, তো আমার দেখলে রাগ উঠে। আর আমি একটু মাংসেতে একটু বেশি করে পেঁয়াজ দিই, কারণ বাচ্চারা একটু ঝোলটা পছন্দ করে। তো ঝোলটা তো একটু গাঢ় হতে পেঁয়াজটা একটু বাড়তি দিতে হয়। আর এখন তো আর আগের রমজানের মতো পেঁয়াজ এত দামও না, সস্তায় আছে। তো এই কারণে পেঁয়াজ তো মানে অনেক আনছি। তো উনাকে পেঁয়াজ কাটতে দিলে উনি বলে, এত পেঁয়াজ খান কেন আপনারা? আমি বলি যে যখন দাম ছিল তখনই তো পেঁয়াজ খেয়েছি, আর এখন তো দাম কমই আছে। তো চেয়েছিলাম যে গরুর মাংসটা একটু মেখে দিব,
মেখে একবারে বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে আবার ছাদে যাব কাপড় আনতে। তো ছেলেকে বললাম যে কাপড়টা একটু নিয়ে আসো, কিন্তু মানে ও শুনে না মানে কথা। আর গাছেও পানি দিতে হয়। আসলে এই সব মিলিয়ে সংসার মিলিয়ে মানে এত সময় যে রোজার সময় মনে হয় কিভাবে যে রোজাটা পার হয়ে যায় মানে বুঝতেই পারি না, ইফতারির সময় হয়ে যায়, এই হচ্ছে কথা। তো আমি অত মসলা আমরা খাই না বাহিরেরটা, ঘরেরই মসলা দিই। হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি আর হচ্ছে একটু গোলমরিচের ফাঁকিটা আমি সবসময় দিই। আর এই মশলাটা হচ্ছে নিয়েছিলাম, এটা হচ্ছে হাটহাজারি মরিচ, মানে মশলাটা এই মরিচটা দিলে একটু কালার হয়। আর আদা রসুন বাটা দিচ্ছি আর হচ্ছে আস্ত মশলা দিলাম। আর হচ্ছে পরে হচ্ছে আমি যে মশলাটা মানে রেডি করে রাখি গরুর মাংসের জন্য সবসময়, তো আমি ওই মশলাটাই সবসময় গরুর মাংসে ইউজ করি। বাইরের মশলা কয়েকবার এনেছি, তো দিলে দেখা যায় জাল হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না। আর আমার হাজব্যান্ডও বলে যে মশলার একটা মানে ফ্লেভার আসে। আর আমি তো ছোটোবেলা থেকে হচ্ছে জিরাটা খাই না, তো শাহি জিরাটা আনি বাসায়, তো ওটাকে আমি আসলে টালি না, মানে টালা ছাড়া বেটে নেই অথবা আর কি যে গ্রাইন্ডারে মানে মিক্সার করে নেই। তো একদিন হচ্ছে আমার মশলা কি কি রেডি করে আমি একদিনে সেটার ভিডিও দিব। তো যাই হোক আমি হচ্ছে কষানোর জন্য বসিয়ে দিলাম। আসলে গরুর মাংসতে আমি হচ্ছে সবসময় যেই মানে গরম পানিটা দেই, তো আজকে হচ্ছে তাড়াহুড়ো করে গরম পানি দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক আর আলুগুলো দিয়ে দিয়েছি। ওইদিকে আমার হাজবেন্ড চলে আসছে, তো ও নিজে নিয়ে আসছে ওগুলো নিয়ে। আবার ওই যে বাচ্চারা মানে দেখা যায় এটা ফালায় ওইটা ধরে মানে এরকম করে, আসলে ওরা খায় না, ওরা সব খাবার টাবার নষ্ট করে। তো আমার আবার ওইখানে যেতে হবে, ওইখানে আসরের আজানও পড়ে দিয়েছে। আসরের নামাজে পড়বো, মানে আসরের নামাজটা পড়ে তারপরে ভাজাটা করি, আসলে কয়েকটা তো বাঁচতে হয় বাচ্চাদের জন্য। তো সবাই বলবেন যে এত আলু কেন দিয়েছে, আসলে আমার বাচ্চারা আলুটাই পছন্দ করে, এই কারণে একটু আলুটা দিতেই হয় আমাকে। তো আলুটা আসলে ওরা সবসময় আলু দিয়েই খেতে পছন্দ করে, এই কারণে আমার একটু আলুটা একটু বেশি রাখতে হয়। আসলে ১ কেজি মাংসে আমার মনে হয় আমি ১ কেজি আলুই দেই। যে আমার হাজব্যান্ড হচ্ছে মাঠা নিয়ে আসছে আর হচ্ছে এই মুরগির ভাজা নিয়ে আসছে, মুরগির যে শিকে থাকে এটা, আর এই যে তরমুজ নিয়ে আসছে। আমি তো একটু লুডুসও রান্না করেছিলাম। তো লুডুসটা আমি রান্না করেছিলাম যে যদি মানে পোলাওটা হঠাৎ করে খেতে না মন চায়। তো এই যে দেখেন ইফতারের আগে ওরা ইফতারি করা শুরু করে দিয়েছে। কাদের কাদের বাসায় এরকম হয় একটু জানাবেন। আর এই হচ্ছে আমার মশলাটা যেটা আমি মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রাখি যাতে ফ্লেভারটা নষ্ট না হয়। তো আগে তো বয়ম ভরে রাখতাম, তো এখন অল্পই রাখি, কারণ একবার হচ্ছে কি কাচের বয়ম ফ্রিজ থেকে পড়ে আমার এই মশলা তারপরে চাট মশলা এগুলি ভেঙে গিয়েছে। ওই যে মধু ডাবার মধুর যে বয়মগুলো খালি হয় না, ওই মধুর বয়মে আমি সবসময় মশলা সংরক্ষণ করে ফ্রিজে রাখতাম, ডিপ ফ্রিজে, যাতে ঘ্রাণটা ভালো থাকে। তো এই তো আজকে আমাদের ইফতার আমি সাজিয়ে ফেললাম। আসলে আমি তো ইফতারিটা সাজাতেও পারি না ডাইনিং টেবিলে, কারণ আমার বাবু দেখা যায় এইটা নেয় ওইটা নেয় গ্লাস নেয়, মানে কোনটা যে ও ধরবে মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক এই যে মুরগির মাংসটাও রেখেছি, মুরগির মাংসটার কালারটা একটু ডার্ক হয়ে গিয়েছে। লুডুসটাও রেখেছি, তো আজকে তো লুডুস পোনা খাওয়াই হবে না। আর হচ্ছে এই যে আমার হাজব্যান্ড এগুলো কিনে আনছে, আস্ত মুরগিটা আমার ছেলের জন্য, ও আর কি খেতে চেয়েছিল ২ দিন ধরে বলছিল। রোল নিয়ে আসছে, আসলে এই যে বাইরের রোলটা একটু মজার ছিল না, বাঁধাকপি দিয়ে রেখেছে, ওর থেকে ভালো আমি বাসায় রোল রান্না করি। তো ভাবছি যে রোলগুলো রান্না করব। আর হচ্ছে শরবত বানিয়ে নিয়েছি, তো আমার হাজব্যান্ড বলছে আর কিছু ভেজো না, তো আমি বলছি যে আজকে তো তেলের কিছু ভাজবই না, এটাই প্ল্যান ছিল। তো আপনি যে আবার হঠাৎ করে নিয়ে আসবেন এটা তো জানতাম না। তো ওই যে লাল চিনি দেওয়ার পরে শরবতটা মানে রুয়াবজার কালারটা দেখেন অরেঞ্জ কালার হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে তরমুজের শরবত, আসলে না, এটা হচ্ছে রুয়াবজা। আসলে তরমুজ তো আমার বাসায় বাচ্চারা খায় না, তো আমি কি কারণে রান্না করব তরমুজের শরবত। আর আমার হাজব্যান্ড অনেক তরমুজ পছন্দ করে, আমিও তরমুজটা অত পছন্দ করি না, কিন্তু তরমুজ ও আনে ওই খায়, দেখা যায় অর্ধেক আনে অর্ধেক দিয়ে দেয় আমার শাশুড়ি বাসায়। তো এই যে তরমুজ দিয়ে শরবত বানালে যেরকম কালার হতো না, এরকম কালার চলে আসছে। আসলে যে আখের চিনিটা না আমাকে দোকানদার দিয়ে দিয়েছে, বলল কি যে আপু নিয়ে যান, শরবত খেলে ভালো হবে। এখন যখন আমি যে শরবতটাই বানাতে যাই না, তোর মানে শরবতের কালারটা অন্যরকম হয়ে যায়।
তো এই কারণে আবার ওই যে সাদা চিনি আনতে হয়েছে। মানে এখন এই চিনিগুলা যে কি করব আমি ভেবেই পাই না। মানে আমার অনেক রাগ উঠছে। লাচ্ছি বানাতে গেলেও কালার নষ্ট হয়ে যায়। এই যে মাঠাও ঢেলে নিয়েছি। আসলে বাচ্চার জন্য মানে কিছুই সাজাতে ভয়ই লাগে যে কোনটা জানি ফেলে দেয়, কোনটা জানি নষ্ট করে। এরকম একটা অবস্থা, মানে ওই যে সবকিছু ধরেও আসলে ও খায় না। এরকমই করে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।